মনরে আমার আর দিও না যন্ত্রণা দিবানি সে মনরে আর দিও না যন্ত্রণা দানে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সবাই বলেন না সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এখন বলেন জুনিয়র তুফাজ্জল সাহেব আপনি যে বললেন আমরা মাপ পাইছি এটা বুঝুন কেমনে আচ্ছা আপনারা যে মাপ পাইছেন ভাত সিদ্ধ হলে আমাদের মা বোনেরা ভাত সিদ্ধ হয়েছে কিনা বোঝার একটা সিস্টেম আছে না ভাই সাহেব দেখবেন টিপ দিলে বোঝা যায় তাহলে আমি ওয়াজ শুরু করছি যে এটি বইয়া থাকবেন এটি কবুল হয়েছে আর যে বাড়ি দিলেন মনে করেন এটা হয়েছে নাকি হিসাব এটা বাইরে যাবো যাদের কবুল হয়েছে আপনাদের কি ওয়াজ শুনতে ভালো লাগতেছে যাদের ভালো লাগতেছে মনে করবেন আপনার কবুল হয়ে গেছে কারণ এই ভালো লাগাটা আমি জুনিয়র তুফাজ্জলের ক্ষমতা নাই এটা সরাসরি আমার আল্লাহ রহমত করে আপনার বসা রাখছে কেন উনি ওনার বান্দারে বসা রাখবো এটা আমার কোন হাত নাই উনি বসা রাখবেন আপনাদের যাদের ভালো লাগতেছে মনে করেন কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ আখির মোনাজাত রাখবেন আখির মোনাজাতে হাত তুলবেন বলতেছিলাম আল্লাহ পাক আমাদেরকে এত সহজে কেমন নাম দিবেন আপনাদের এই বর্দাইয়ের মধ্যে দেখবেন কিছু ভদ্রলোক আছে 170 আর 70 পিছে লাগিয়ে থাকে সিসি ক্যামেরার মতো বেশা হ্যাঁ যদি একটু শুধু পায় শুয়ে জায়গা পাইলে কুরবানি দিব কি দিব আর যদি হ্যাঁ একটু তিলে জায়গা পায় বেশি এটার দাম কমাই দেবে এরকম ভদ্রলোক আপনাদের এলাকা আছে মাশাআল্লাহ থাকলে ভালো করোনা বাড়ে এই ভদ্রলোক আপনাদের বর্ডার আর আজমেরি বলছে না ভাই সাহেব এটা সারা বিশ্বে আছে 170 আর 70 সিসি ক্যামেরা দেয় আমার আল্লাহ যেদিন আপনার আমার ব্যথা লইয়া আমার আল্লাহর বাড়িতে যাইয়া নবী কান্দে বাবু তোমার জান্নাত দেখে আমার মন ভরে না তোমার আশ্র দেখে আমার মন ভরে না আমাদের মনের ব্যথা কমে না আমার আল্লাহ দেখে বন্ধু দুনিয়াতে বন্ধু আর বন্ধুর বাড়িতে গেলে তারা খুশি হয় বন্ধু গো তুমি যে খুশি না হইয়া বন্ধুর বাড়িতে এসে কান্দো তোমার মনের খবর পাইলে কইব আমি আপনার কম করছি ও বন্ধু আমি জানতে চাই কোন ভাবে কোন কষ্টে কান্দেন আমার নবী চোখের পানিগুলো ঘর ঘর করে ছেড়ে দিয়ে কান্দে মাবুদ আমি কান্দি আমার এতিম গুনাহগার উম্মতের ব্যথায় সুবহানাল্লাহ কইতাম না এমন দরদি জগতে কেউ আছে হাসর বাইরে কবরে ফুলচিরাতে একেবারে সব জায়গা যারে আপন হিসেবে পাবেন উনি আমাদের নবী সুবহানাল্লাহ কইতাম না আমার নবী কান্দে উম্মতের ব্যথা আমার আল্লাহ রেখে উম্মতের ব্যথায় কান্দো আমি আল্লাহ ডান থেকে কুদরতি ডান দিকে তাকায় দেখেন বড় একটা পাহাড় ও বন্ধু ডান বাম দিকে তাকায় দেখেন ছোট পাহাড় বন্ধু বড় পাহাড়টা হলো আমি আল্লাহ রহমতের পাহাড় আর বাম দিকের পাহাড়টা তোমার উম্মতের গুনাহগারের পাহাড় বন্ধু গো বলো আমার রহমত বেশি না তোমার উম্মতের গুনাহ বেশি নবী কইতাছে প্রভু গো তোমার তো রহমত বেশি আচ্ছা নবী কইছে আল্লাহর রহমত বেশি আপনারা দেখি কোনটা কর আপনাদের গুনাহ বেশি না আমার আল্লাহর রহমত বেশি জোরে কোনটা কার কি বেশি আল্লাহর রহমত বেশি না আল্লাহ শুনতাছে বান্দারে ও ফেরেশতারা আমার বান্দারে এমনও কয় আমার রহমত বেশি তাহলে আমি আমার রহমত বেশি গুনাহ করাইতে পাইবো কি বিছে মারাও কইতাম না আমার বন্ধু আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ রহমতের পাহাড় গুলা লইয়া যেদিন তোমার উম্মতের গুনাহগারের পাহাড় লইয়া এরকম জান্নাতের মাহফিলে যায় বন্ধু গো আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ গফুর রহমান রহিম আমি আল্লাহ রহমান রহিম নামে টাকা দিয়া গো বন্ধু বন্ধু তোমার উম্মতের যত গুনাহ আছে গো আমি জীবনের গুনাহগুলি মাফ করে দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ পেশা তাহলে আল্লাহ আজকে সুযোগ পাইছে কিনা আমাদেরকে 70 সুযোগ পাইলে কাজে লাগালায় আল্লাহ কাছে ফেরেশতারা আজকে সুযোগ পাইছি
কারণ আমাদেরকে কিছু সুযোগ দিয়েছে ভাইসা। এই যে সবে মেরাজ, এটা হলো একটা সুযোগ। সবে বরাদ্দ গেছে না? আপনাদের এলাকায় সবে বরাত আছে? আমাদের দিকে আবার ভালো ভালো জায়গা সবে বরাত উঠে গেছে। এখন তো যে হুজুর ভাবিছি হ্যাঁ আছে হ্যাঁ নাই, ওই ছোটবেলা কানামাছি গেছেন না, কানামাছি একটা তো আছে আরেকটা তো নাই। সিকুকুত খেলছে না, সিকুকুত হ্যাঁ হ্যাঁ আগের তো আছে এটা তো নাই, আর সিকুকুত খেলা হইতেছে। আসলে বলে ইসলাম কি সিকুকুত খেলা? এই এদেরই আছে তো বাংলায় আসলে। এদের নবী কইছে না মেরাজের রাতে যাইতে এই বড় বড় মৌলবীগণ জিলবা আপনি কিছু দেখাতাছে কি বড় বড় মৌলবী বেশা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির পড়া মুফতি আজম সাইকুল হাদিস আপনি তবে নবী কইতেছে আমি তো মেরাজের রাতে যাইতে বিশাল বড় বড় আলেমদের জিলবা আপনি কিছু দেখাতাছে। আচ্ছা আমার নবীর কথাটা সত্য হইব না আমরা মৌলবীর কথা সত্য হইব? নবী যে কইলা আমরা মৌলবী জিলবা দিয়ে আপনি কিছু দিয়া জিলবা কাটাছে, নবীর কথাটা সত্য হইছে? তার বাস্তব আমার আর কিছু পাইবেন দেখবেন কিছুদিন পর আইতেছে রমজান আয় হবে 20 টাকা তারাবি না 8 টাকা করো বুঝতো না বিশাল আল্লাহ নবী কইতে দেখেছি এর জিলবা কাটাছে। তো এর জিলবা কাটা কারণে এর আমলও কাটাছে বিশাল। এতে সবে বরাত নাই, সবে মেরাজ নাই, 20 টাকা তারাবি নাই, নামাজ পড়ার মধ্যে দোয়া নাই, এই নাই এই নাই কত কিছু আল্লাহ পাজা যখন কষ্ট নাই ওই আমি আল্লাহ তো খালি নাই করি কাটিং এর বিশাল। এজন্য আসে মুলা নবীর কথা বাদ দিয়ে নবীর কথা মানতে হবে। কার কথা মানতে হবে? আমার আল্লাহ বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। বন্ধু আপনার উম্মতের কি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি তো আমাকে ভালোবাসার জন্য প্রথম আসমান, দ্বিতীয় চতুর্থ সপ্তম আসমান, আরশে কুরসি জান্নাত জাহান্নাম সব কিছু চাইরা কাবা কাউসার ঈশা আমি আল্লাহর সাথে প্রেমের আলাপ করছেন। বন্ধু গো তোমার উম্মতের কি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তার এত উপর আসতে পারবে না। ও বন্ধু তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আপনি নবী যে আমাদের ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে অনুসরণ করো, আনুগত্য করো, আমি নবীকে ভালোবাসে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। গজরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে বন্ধু এইভাবে যদি ভালোবাসা দেয় আমি আল্লাহ কথা দিলাম ওই গফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ কথা দিলাম তাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দিব। তাহলে আজকে যারা নবী ভালোবাসা আইছেন তাহলে আল্লাহ যদি মাফ না করে তাহলে আল্লাহ তো মিথ্যা বলি কি করে? আল্লাহ কি মিথ্যা কথা কয় না? আল্লাহ কয় যেহেতু আমি কইছি আমার বন্ধুর ভালোবাসা গেলে মাফ করে দেবো। আজকে যেহেতু বন্ধুর ভালোবাসা গেছে বয়স টয়স দেখিস না গুণা দিকেও টাকাইস না, কে কোন পার্টি করে একটু দেখা টাইম নাই, শুধু আমার বন্ধুকে আল্লাহ বসিলেন আর আজকে সুযোগ পাইছি 70 সুযোগ পাইলে কাজা লাগা আমার বন্ধুর মধ্যে সুযোগ পাইছি সব মাফ করে দিয়েছি। আল্লাহ কর না পয়সা আজকে যে নবী উসিলায় এত সহজে মাপ পান, কারণ আমরা লয়ারটা উকিলটা বেশি স্পেশাল উকিল, এর উপর আর কোনো উকিল নেই বেশি। আল্লাহ করে এর চেয়ে বড় উকিল আর নাই, একবার হাই লেভেলের উকিল। আগুন নবী করবো সব নবী তো নবী কইতাছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আগুন নবীকে ভালোবাসো। শুধু তাই নয় সূরা নিসা ৮০ নম্বর একটা আমার আল্লাহ বলেন অমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধু গো আপনারা আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য হয়ে যাব। বলুন আমার নবীর কথাগুলো মানা দরকার আছে কিনা? আর নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কথা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজকি, না মানিয়া আবু জাহেল। এখন আপনার কি আবু জাহেল হবে না আবু বকর হবে? আবু বকর হতে গেলে বলুন কার কথা মানতে হবে? নবীর কথা। ভাই সাহেব আমার নবী আপনাদের কাছে একটা চিঠি দিয়ে গেছে, চিঠিটা পড়তাম আমাদের কাছে। আমার নবী উম্মতের কাছে একটা চিঠি দিয়ে গেছেন, আল জান্নাতু তাহতা
দামি উম্মাত উম্মতেরা রে নামাজ পড়া রোজা পড়া হজ করা যাকাত করা দুনিয়া তোফা জলে দিয়া মাফি করাইলা এর উম্মতেরা রে তারপর শুনো তুমি জান্নাতের জন্য খানা খাওয়া গেলা মদিনা গেলা মিনা মুজদালিফা গেলা আরাফাতের ময়দানে গেলা উম্মতেরা রে শব্দ জায়গায় যেতে পারো কিন্তু তোমার জান্নাত তোমার মা বাবার কদমে জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা আমার তো বাবা নাই, আমি এতিম, এই জায়গায় আমার মধ্যে এতিম কি আছে? বাবা নাই, হাত তুলে দেখি, দেখি কার কার বাবা নাই, হাত তোলেন। এদিকটা নাই কেউ, সবার বাবা আছে না? এদিকে আপনাদের দুজন আছে মুরব্বী, মুরব্বীরা মনে ওয়ার বলতেছে না, সাউন্ড হইতেছে না। আচ্ছা আমাদের অনেকে হাত নামান নিশা। আচ্ছা মা কার নাই, হাত তোলেন। মা আহা আমার কি ভাই সাহেব, যাদের মা বাবা নাই আর ইমা মিলেছে, আর এমন লোক এখানে আছেন যার মা নাই বাবা নাই, একটা হাতটা তোলেন। দুনুসুন নাই, দুনুসুন মা বাবা দুনুসুন নাই। এখন আপনারা ওয়াজ করবেন, এখন আমি ওয়াজ শুনবো, একটু ওয়াজ 1 মিনিটে থেকে আপনাদের কাছ থেকে ওয়াজটা শুনবো। আচ্ছা এই জায়গায় যে আপনারা হাত তুলে বলছেন মা নাই বাবা নাই, মাও নাই বাবা নাই, এই যে কিভাবে হাত তুলছেন আর মা মিলে এসে বসছে, সত্য করে বলবেন আপনাদের এই বসাটা মা বাবা কবর থেকে সরাসরি দেখতেছে কিনা? জোরে কোন দেখতেছে কিনা? আচ্ছা আপনাদের কি মনে হয় কবর থেকে দেখে আপনারা কি বলতেছে? বাবা মাটি থেকে বাড়িয়ে যে এই কথা বলতেছে, কি কইতেছে না? বারণে লেগে বসে, যার বারণে লেগে বসে একাই যায় না, আর যার থাকবা লেগে বসে বেশা মনে হইতেছে না মা বাবা মনে হয় জেলখানার ভিতরে আছে, তাই আজকে জামিনে লেগে আজকে ঝুলিও তো কথা হয়েছে, জাবানি সাবাইছে, আজকে নেটে জামিনে হয়েছে। বাবা আজকে বাবা তুমি বসো, তো এই মা বাবার পক্ষ নিয়ে একটু বসবেন বাজার যে দেখেন আপনাদের আজমরিগঞ্জ হবিগঞ্জের জেলখানার মধ্যে যায় দেখেন, দেখবেন আসামি সন্তানদের থানার মধ্যে ধরে নিছে, কে জানি খবর দিছে আব্দুলের মা আব্দুলের বাবারে খবর শুনে তোর বাবারে থানার ধরে নিছে পুলিশে। এই খবর শুনে বাজান যাদের সন্তানদের পুলিশে ধরছে মা বাবা শোনার পরে বলুন মা বাবার পরিবারের ভিতরে আগুন লাগছে কিনা? আগুন লাগছে খালি চোখের পানি গুলো চেহারা দেয় মা বাবার বিচারে, বাবা মার বিচারে ওই গো খবর শুনছনি আমরা বাবার প্রতি পুলিশে ধরছে, মা বাবা ধরে গেছে পুলিশের মধ্যে, থানার কাছে গেছে, থানার কাছে যাই আর খবর নয় এসপি সাহেব ইন্সপেক্টর সাহেব কি খবর আমার বাগানে ধরছেন কেন, আমার সন্তানে ধরছেন কেন? সাইরা দেবেন না, না সারা যাবে না, তার নামে মামলা হয়েছে, তাই চালান করা হবে, উড়ে তোমরা উড়ে যাবো। মা বাবার কাছে করতে দেরি, এই মা বাবা আর এই জায়গা রয়েছে না, পাখির মতো একটা উড়া দিছে গিয়া উড়ের মধ্যে দাঁড়াইছে, দেখি আমার বাবা জামিনের ব্যবস্থা করে। যে বলুন এই জায়গায় এরকম থাকতে পারে সন্তান গ্রেফতার হওয়ার পরে মা বাবার জায়গা রয়েছে না, বন্ধু বান্ধব আগে যায়, মা বাবা তো আগে যায়, কোর্টের মধ্যে দাঁড়ায় রয়েছে, দেখি আমার বাবার জামিনের ব্যবস্থা করে, কোর্টের মধ্যে উঠে দিল, ম্যাজিস্ট্রেট সাহেব রাখিল তার চালান করে দাও, তার জেলখানা পাঠায় দাও। উকিল সাহেব এসে খবর দেয় এরে আব্দুলের মা আব্দুলের বাবা গো আর চোখের পানি ফেলাইও না, তোমার সন্তানের জেলখানার ভিতরে চালান করে দিছে। বলুন এই খবর শোনার পরে মা বাবার কলিজায় আগুন লাগছে কিনা? আগুন যেবার দাও দাও করে জ্বলতে থাকে, কইবো আমার বাবা কেমনে জেলখানায় থাকবো, আমার মা আমার বাবার মুখ মানে না। আরে বাবারা কেন এই ওয়াজটা বলতেছি, আমি পরে আসতেছি। উকিল সাহেব খবর দিছে যান যান যদি শেষ দেখা দেখতে হয় জেলখানা গেটে দাঁড়ায় থাকেন, আপনার আমার মা পাখির মতো একটা উড়াল দিয়া গো যাইয়া জেলখানার গেটে দাঁড়াইয়া রইছে, আর কান্দে চোখের পানি বানাইয়া বাবু আমার বাবার জেলখানা ঢুকাই মন মানে না। মা বাবা সন্তান গুলা তাকাইয়া দেখে, দেখেন কেবিন ভ্যান দিয়া সন্তান আবার সন্তান ঢুকাইয়া যাইতেছে জেলখানার ভিতরে, সন্তানদের এক নজর দেখার জন্য জেলখানা ছেড়ে মা বাবা দাঁড়ায় থাকতে পারে। আজকে এমন একটা জেলখানায় আপনার আমার মা বাবা আছে গো, দুনিয়ার অভিজ্ঞতার জেলখানার মধ্যে জামিন হয়, কিন্তু কবর নামার জেলখানায় কোনোদিন জামিন হয় না। এমন একটা জেলখানা জায়গা আপনার আমার মা দরখাস্ত দিয়েছে আপনার একটু বসার জন্য, আর একটা দরখাস্ত আপনাদের কাছে পৌঁছাইছে, আমি যদি আপনার অনুমতি দিলে কইটা পয়সা
আপনাদের মা বাবা কবর থেকে আপনাদের কাছে একটা দরখাস্ত দিছে, তাহলে আমার সাথে সাথে করবেন। আপনাদের মা বাবা কবর থেকে একটা দরখাস্ত পাঠাইছে, আমার সাথে সাথে সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। মা বাবা একটু দোয়া চাইতেছে আপনাদের কাছে। আজকে তো আপনাদের কাছে আর কিছু চাই না। মা বাবা একটা অনুরোধ করছে আপনাদের কাছে, দোয়া চাইছে। একটু মা বাবা লাগে দোয়া করতে পারবেন না? একটা হাত উঠাতে পারবেন তো? আচ্ছা ইনশাআল্লাহ। এই হাতটা আমার আল্লাহ নবীর সাথে কথা হয়েছে, বন্ধু তোমার উম্মতরা যদি মা বাবা লাগে হাত বাড়ায়, কার লাগে বেশি? মা বাবা লাগে হাত বাড়ায়, এই হাত আমি খালি দিয়ে দেবো। তাহলে নবীর সাথে বন্ধুর সাথে বন্ধু কথা দিছে, আজকে বোঝা গেল আমাদেরকে খালি দিবে না। আসলে দুই শেখ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাহমুদের। জগৎ পাগল কাবা পাগল মাহমুদের। মাহমুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মা'আদিনা বিয়ানা بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع